হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। টিভিএস শোরুমে যে দুটো 125cc সেগমেন্টের স্কুটার আছে, দুটোকে আজকে আমরা এখানে কম্পেয়ার করব 2024 টিভিএস জুপিটার 125 টপ মডেল স্মার্ট কানেক্ট মডেলটাকে উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2024 টিভিএস এনটর্ক 125 রেস এক্সপি ব্ল্যাক এডিশনের সাথে। এবার দেখুন, প্রাইসেরও খুব বেশি তফাৎ নেই। দুটো 125cc বাইক, অনেকগুলো জিনিস এখানে সিমিলার পাবেন, আর কিছু জিনিস আছে যেটা আবার অনেকটাই ডিফারেন্ট পাবেন। সো এখানে একটা ডাউট এখানে ক্রিয়েট হয়েছে যে কোন স্কুটারটা কেনা ঠিক হবে, এখানে এই স্পোর্টি স্কুটারটা কেনা ঠিক হবে নাকি এখানে একটু ওই কমিউটার বলতে পারেন ফিল দেওয়া এই স্কুটারটা কেনা ঠিক হবে। সো এই যে একটা ডাউট যে কোনটা আমার জন্য ঠিক হবে, এই ডাউটটা আজকে আপনাদের ক্লিয়ার করবো। বলবো এখানে জিনিস শিখি আপনারা পাচ্ছেন, ইনক্লুডিং ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এখানে এনটর্ক কেনা ঠিক হবে নাকি জুপিটার। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এলাকাতে যদি আপনারা থাকেন, কোনো রকমের এখানে যদি টিভিএসের প্রোডাক্ট আপনারা কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু যদি আপনি জুপিটার 125-এ দেখেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে, অ্যান্ড দেন এখানে এনটর্ক 125-এ অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু ওই প্রতিটা ভেরিয়েন্টের ব্যাপারে কথা বলবো না, কথা বলবো শুধুমাত্র এখানে জুপিটার 125 টপ মডেল স্মার্ট কানেক্ট এডিশন, অ্যান্ড দেন এখানে এই যে এনটর্ক 125 রেস এক্সপি এডিশন, বলতে পারেন ব্ল্যাক এডিশন। ঠিক আছে, দেখুন আগে কিন্তু ওই কালারটা ছিল, এখন বলতে পারেন ওই কালারটার সাথে এটাকেও কোম্পানি অ্যাড করে দিয়েছে। তো এখানে দুটো কালার আছে রেস এক্সপি এডিশনে, কিন্তু যখন আপনি এখানে আসছেন জুপিটার 125-এ, এখানে আপনি এই কালারটা যেটা দেখছেন সেটা হচ্ছে ম্যাট কপার ব্রঞ্জ, এর সাথে আপনি এলিগেন্ট রেড কালারটাও পাবেন। আর তারপরে প্রাইসের ব্যাপারটা বলে দিই, যদি আমি এখানে জুপিটারটা দেখি, এখানে কিন্তু প্রাইস 1,20,500, আর তারপরে এখানে যদি আমি আসি বলতে পারেন রেস এক্সপিডিশনে, প্রাইস যেটা আপনি ওই মডেলে পে করছিলেন, কালারের জন্য এমন কোনো ডিফারেন্স নেই, সেমই প্রাইস 1,19,000 আপনাকে এখানে পে করতে হচ্ছে। তো বলতে পারেন মোটামুটি 1,000-1,500 টাকার একটা প্রাইস গ্যাপ আছে। এবার এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বলেছি। এবার আপনাদের এরিয়াতে কিন্তু ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনাদের এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করা। এবার দেখুন, এটা অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল বলেছি, অন্য অন্য ইন্ডিয়ান স্টেটে কিন্তু এরকমও হতে পারে যে দুটোর প্রাইস হয়তো একদমই সেম, মানে প্রাইসের মধ্যে কিন্তু খুব বেশি যে তফাৎ সেটা নয়। এবার সবথেকে প্রথমে আমি আপনাদের এখানে কিটা দেখাতে চাইবো। এখানেও কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু হ্যাঁ দুটোতেই নর্মাল কি, কিন্তু এই যে ব্যাপারটা আছে এই টিভিএসের লোগো, এইখানে হালকা একটা ডিফারেন্স আছে। এটাকে আপনাদের আমি জুপিটার 125-এর দেখালাম। এবার যদি আমি আপনাদেরকে এখানে এনটর্ক 125-এরটা দেখাই, এই দেখুন নর্মাল কি, কিন্তু এই যে পোর্শনটা লোগো, এই পোর্শনটা, এটাতে কিন্তু দুটোতে ডিফারেন্স আছে। এবার কি এখানে কালার আছে, কি প্রাইস আছে, সেটা আপনাদের এখানে বলে দিয়েছি। বিকজ দুটোর মধ্যে প্রাইসের খুব বেশি ডিফারেন্স নেই, চলুন তারা দেখা যাক দুটো আমাদের এখানে অফার কী কী করছে। সব থেকে প্রথমে এখানে কিটা আপনি যেই অন করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিআরএলটা জ্বলছে, আর সাথে সাথে বুঝতে পারছেন এখানে আপনি হ্যাজার্ড ল্যাম্পেরও অপশন পাচ্ছেন। আর তারপরে যদি আমি এখানে ইগনিশনটা অন করি, তাহলে এখানে দেখুন ওপরে আপনি এখানে অলরেডি হেডল্যাম্পের সেটআপটা পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি এটাকে অপারেট করতে পারছেন, এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন এই যে টার্ন সিগন্যাল। ঠিক আছে, আর তারপরে যদি আপনি দেখেন তাহলে এখানে এই যে একবার এটাকে এখানে অফ করতে হবে আগে, এই যে তারপরে দেখুন এখানে রাইট সাইডের যে টার্ন সিগন্যালটা এখানে আমি ইউজ করছি, এটা কিন্তু আপনি বাল্বেরই পাবেন। আর হ্যাঁ, এখানে যদি আপনাকে অফ করতে হয় তাহলে কিন্তু ডিরেক্ট আপনাকে এখান থেকে অফ করতে হবে, কিল সুইচ নেই, কিন্তু কিল সুইচ কিন্তু আবার এখানে এই দেখুন এনটর্কে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে এটা আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, ডিজাইনটা ব্যাপারে আপনাদের সাথে একটু ডিসকাশন করে নিই। দেখুন, যখন আপনি এখানে বলতে পারেন জুপিটার 125-এ দেখছেন, ওই একটু কমিউটিং সেগমেন্টের জন্য কোম্পানি এটাকে বেশি রেডি করেছে। কেন বলছি, বিকজ দেখুন এখানে আপনি এই যে বলতে পারেন এই যে ব্যাক রেস্ট আছে, এটা আপনাদের দেওয়া হয়েছে, সো দ্যাট লং রাইডেও যদি যান পিলিয়নে যেন কোনো অসুবিধা না হয়। তারপরে আরেকটাও ব্যাপার আছে, কোম্পানি এনটর্কে বলছে ওই এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন। সো এখানে যদি আপনি কার্ডসগুলো দেখেন না, তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটাকে একটা স্পোর্টিয়ার লুক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে একটু কমিউটিং লুক, আর এখানে আপনি একটু স্পোর্টিয়ার লুক পাচ্ছেন। তারপরে আরেকটা ব্যাপার আছে, এখানে জুপিটার 125-এ কোম্পানি বলে মেটাল ম্যাক্স বডি, মানে যেখানে ভগবান না করে যদি কোনোদিন স্কুটারটা ক্র্যাশ করে, যেখানে হিট করার চান্স বেশি সেখানে মেটাল দেওয়া হয়েছে। যেরকম এখানে দেখুন মেটাল, কিন্তু এখানে হিট করার চান্স কম, এখানে দেখুন ওই জন্য এখানে ফাইবার দেওয়া হয়েছে। এরকম কোনো জিনিস কিন্তু আপনি এক্সপিতে দেখতে পাবেন না, রেস এক্সপি মডেলে। তো এটা একটা কথা বলে দিলাম। তারপর এখানে তো এলইডি সেট আপ আছে, কিন্তু হ্যাঁ এখানে টার্ন সিগন্যালটা বলবে সেটা বলে দিয়েছি। এখানেও আপনাদেরকে আমি চালিয়ে দেখাই, এখানে হেডল্যাম্পটা ওপরে ছিল, এখানে হেডল্যাম্পটা নিচে আছে, আর এখানেও আপনি ডিআরএলটা কিন্তু স্টাইলিশ পাচ্ছেন। না তারপরে এখানে আবার এই যে এখানে কিন্তু আপনি কিল সুইচ পাচ্ছেন, আর তারপরে যেই আপনি এখানে ইগনিশনটাকে অন করছেন, এখানেও আপনি হাই বিম লো বিম পাসওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন, সুইচ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই যে
এই যে এটা বলতে পারেন এটা হাই বিম, এটা লো বিম, অ্যান্ড দেন এটা আপনি বলতে পারেন পাস লাইট। তারপরে এটাকে এখান থেকে অফ করতে পারছেন। আর এখানে এই যে টার্ন সিগন্যালটা যখন ইউজ করছেন এটাও বাল্ব, কিন্তু এখানে ওই বিপ সাউন্ডটা নেই যেটা আপনি এখানে এন্টর্কে মানে বলতে পারেন যে জুপিটারে পাচ্ছেন। এবার এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই টিভিএস এর লোগোটা কিন্তু আপনি এখানে দুটো স্কুটারে পাবেন। সো এখানে খুব একটা তফাৎ নেই। এখানে যদি আপনি এই মাডগার্ডগুলো দেখেন এখানে ফাইবারের, আর আপনি এখানে বলতে পারেন যে মেটালে পাচ্ছেন। তারপরে যদি টায়ারটা দেখেন এখানে ডিফারেন্স আছে। আপনি যদি জুপিটারে দেখেন এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, মানে এখানে ডায়মন্ড কাট আছে। এই ডায়মন্ড কাট জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু আবার টায়ারটা মোটা, এখানে আপনি 100/80 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে সেফটি কিন্তু দুটোতেই সেম, সিঙ্ক্রোনাস ব্রেকিং টেকনোলজি। যখন আপনি রিয়ার ব্রেকটা ইউজ করছেন ফ্রন্ট ব্রেকটাও একটু হলেও অ্যাপ্লাই হচ্ছে, সো দ্যাট ব্রেকিংটা যেন আরও ভালো হয়। এটা দুটো স্কুটারেই আছে। আর তারপরে দেখতে পাচ্ছেন দুটো স্কুটারেই কিন্তু সেম আপনি এখানে এই 220mm পেডেল ডিস্কটাও পাবেন। আর এই পেডেল ডিস্ক হেল্প কী করে, ব্রেকিংয়ের টাইমে হিটটা ডিসিপেট করে ব্রেকিংটা আরও বেটার করতে হেল্প করে। আর এই যে ক্যালিপার দেখছেন দুটোতেই সেম। আর ওখানে জুপিটারে কিন্তু বলতে পারেন যে ওই বলতে পারেন রিফ্লেক্টারটা আছে যেটা আপনি এখানে পাচ্ছেন না। সাসপেনশন কিন্তু দুটোতেই আপনি টেলিস্কোপিক ফোকই পেয়ে যাবেন। আর তারপরে লেগ রুমের ব্যাপারটা আপনাদেরকে বলি, দুটোতেই মোটামুটি সেম পাবেন। যখন আপনি এনটর্ক 125-এ বসছেন, আমার হাইট মোটামুটি ক্লোজ টু 6, আর যখন আপনি দেখুন পুরোপুরি এখানে এটাকে বেন্ড করছেন দেখুন তখনও কিন্তু এখানে হালকা জায়গা আছে। সো যদি টার্ন করার টাইমেও কিন্তু লেগে যাবে পায়ের সাথে এরকম কিন্তু খুব একটা ভয় আপনার হবে না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে দেখেন জুপিটার 125-এ এখানেও মোটামুটি বলতে পারেন ব্যাপারটা সেমই আছে। এই যে এখানেও কিন্তু হালকা একটা স্পেস আছে, নেই তা না। তো লেগ রুম আপনি বলতে পারেন ভালোই আছে, কিন্তু এখানে কোনো গ্লাভ বক্স নেই যেটা আপনাকে এক্সট্রাভাবে লাগাতে হবে। অ্যান্ড দেন যদি আপনি এখানে দেখেন গ্লাভ বক্স কিন্তু আগের থেকেই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মোবাইল চার্জিং পোর্টটা আপনারা এক্সট্রা দেখতে পাচ্ছেন। আর তারপরে আপনাদেরকে আরও দু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা এখানে ভুল করে এটাকে বের করেছি। এই যে এখানে যদি আপনি রাইটে প্রেস করেন এখানে দেখুন 5.1 বা 5.2 লিটার্স এখানে আপনি একটা পেট্রোল ট্যাঙ্ক পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে পেট্রোল ট্যাঙ্কটা কিন্তু থ্রু এখান দিয়ে যাচ্ছে, দিয়ে পেট্রোল ট্যাঙ্কটা কিন্তু নিচে এখানে পেট্রোলটাকে স্টোর করছে। আর দেখুন বছর 1.5 বছর হয়ে গেছে এটা, মানে বলতে পারেন লঞ্চ হয়েছে নিচে ঠেকে যাওয়ার জন্যে। কোনো দিন যে এখানে কোনো দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ফেটে গেছে এখানে ট্যাঙ্ক, ওরকম কিন্তু কোনো দিন হয়নি। আর মাইলেজ মোটামুটি 45 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আচ্ছা এইবার যদি আপনি এখানে লেফটে যদি আপনি এখানে প্রেস করেন এই যে এখানে আপনি সিটটা এখানে তুলতে পারবেন। আর এখানে কিন্তু আপনি 33 লিটার্সের বেস্ট ইন দ্য সেগমেন্ট আপনি এখানে যে বুট স্পেস পাচ্ছেন। একটা ফুল ফেস হেলমেট, একটা হাফ ফেস হেলমেট বা একটা ফুল ফেস, কিছু যদি শপিং করেন সেটা বা যদি ডকুমেন্ট সেগুলো আপনি এখানে স্টোর করতে পারেন, অসুবিধা হওয়ার এখানে কোনো কথা নয়। এবার এটাকে আমরা এখানে বন্ধ করি। আর তারপরে সেম জিনিসগুলো এনটর্কে দেখি। এখানে এনটর্কে কিন্তু আবার ব্যাপারটা একটু আলাদা। এখানে দেখুন স্টোরেজ স্পেসটা একটু কম হয়, বিকজ এখানে কিন্তু আপনার এই যে মানে বলতে পারেন পেট্রোল ট্যাঙ্কটা আছে। এখানে যদি আপনি এটাকে রাইট এখানে যদি সুইচ করেন এই যে এখানে আপনি 21 লিটার্স মতন, কেন কি ওখানে স্পেসটা বড় কেন, কেউ কি নিচে ট্যাঙ্ক আছে। আর যেহেতু এখানে ট্যাঙ্কটা পেছনে আছে সেজন্য এখানে স্পেসটা কমে যাচ্ছে। কিন্তু হ্যাঁ 21 লিটার্স পর্যন্ত আছে। আর এখানে এই যে আপনি মোবাইল চার্জিং পোর্টটাও পাচ্ছেন, ঠিক আছে। তো এটাকে এবার এখানে বন্ধ করি। আর তারপরে যদি আপনি এখানে লেফট এখানে যদি প্রেস করেন তাহলে এখানে আপনি 5.8 লিটার্সের আপনি এখানে পেট্রোল ট্যাঙ্ক পাচ্ছেন। আর বলতে পারেন মাইলেজ ওখানে মোটামুটি আপনি দুটোতেই 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর দুটোতেই কিন্তু E20 স্টিকারটা দেওয়া আছে। দুটো ইঞ্জিনকে আপনি এখানে বলতে পারেন যে ফ্লেক্স হুইল দিয়েও রান করাতে পারবেন, অসুবিধার কোনো কথা নেই। আর তারপরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এনটর্ক 125, এটাও এখানে 3Dতে আছে। কিন্তু জুপিটার 125 এর লেখাটা যদি দেখেন এটা কিন্তু 3D ভাবটা কিন্তু আপনি এখানে বেশি দেখতে পাবেন ওয়েন কম্পেয়ার টু এনটর্ক 125। আর তারপরে দেখুন দুটো স্কুটারেই আমি আপনাদেরকে রিয়ার পোর্শনটা বলি। এটাকে সবথেকে প্রথমে আগে অন করি। আচ্ছা এখানটায় কিটা দেওয়া আছে, এটা এনটর্কের, এখানে ওটাকে অন করে দিই। আচ্ছা এবার দেখুন এখানে যখন আপনি দেখছেন এখানে এই যে পুরো জিনিসটা এলইডি আপনি এরকম দেখতে পাচ্ছেন। আর এখানে ছোট্ট একটা এয়ারক্রাফট বলতে পারেন ইন্সপায়ার্ড এখানে এই যে এলইডি টেল ল্যাম্প এটা আপনারা পাচ্ছেন। আর দুটোর মধ্যে কিন্তু এখানে বাল্ব টার ইন্ডিকেটারই দেওয়া আছে। সো এখানে এলইডি এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। আর তারপরে যদি দেখেন আমি সবথেকে প্রথমে আপনাদেরকে এখানে যে এক্সস্ট সাউন্ড সেটা শোনাবো, অন করাই আছে। চলুন তাহলে এখানে আমি আপনাদেরকে সবথেকে প্রথমে জুপিটার 125টা শুনিয়ে দিই। তো এটা আপনারা এখানে শুনে নিয়েছেন। এবার এটাকে এখান থেকে অফ করি। আর এরপরে আমি আপনাদেরকে এখানে এনটর্কের ব্যাপারটা বলি, এটাকে এখানে অন করাই আছে। চলুন তাহলে এটা আপনাদেরকে শুনিয়ে দিই। এখানেও বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন সাউন্ডটা কীরকম হয়।
এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেটার লাগলো। কিন্তু হ্যাঁ, এবার আমি আপনাদেরকে এখানে টায়ারের ব্যাপারটা বলি। এখানে যদি আপনি জুপিটার 125-এ দেখেন, এখানে আপনি সেম 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, 130 সেকশনের এখানে ড্রাম ব্রেক, আর এখানেও কিন্তু আপনি এই যে সিঙ্গেল হাইড্রোলিক সাসপেনশন পাচ্ছেন। এখানেও আপনি সিঙ্গেল হাইড্রোলিক সাসপেনশন, 130 mm ড্রাম ব্রেক, এটা সেম পাবেন। কিন্তু এখানে যখন টায়ারটা দেখছেন স্পোর্টি, এটাকে আরও বেটার করার জন্য স্পোর্টি ভাবটাকে এখানে বলতে পারেন 110 বাই বলতে পারেন যেখানে 80 সেকশনের টায়ার দেওয়া আছে উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। দেখুন অ্যালয় হুইল দুটোতে 12 ইঞ্চেসের আছে, কিন্তু টায়ার ফ্রন্ট হুক বা রিয়ার এখানে কিন্তু জুপিটার থেকে আপনি এখানে মোটা পাচ্ছেন, সো দ্যাট ওই স্পোর্টিয়ার ব্যাপারটা যেন থাকে এটাতে। আর এখানে কিন্তু এই যে আপনি বলতে পারেন এই রিফ্লেক্টরটা এখানে এক্সট্রা অ্যাড করা আছে। আর হ্যাঁ, এই যে আপনি লেডিস ফুটরেস্টটা পাচ্ছেন, এটা কিন্তু দুটো স্কুটারেই হবে, কিন্তু ওখানে এখন ইনস্টল করা নেই, ওটা কিন্তু ডেলিভারি টাইমে ওটাকে ইনস্টল করে দেওয়া হবে। ওটা কিন্তু এক্সট্রা অ্যাক্সেসরিজ না, ওটা বলতে পারেন ম্যান্ডেটরি অ্যাক্সেসরিজ, ফ্রি অ্যাক্সেসরিজের মধ্যে পাবেন। এবার এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি। দেখুন এখানে কিন্তু স্পোর্টি, তাও এখানে এই যে কিকস্টার্টটা রাখা হয়েছে, কিন্তু যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু কিকস্টার্টের জন্য ওখানে প্রভিশনটা করা আছে, যদি আপনি লাগাতে চান এক্সট্রা অ্যাক্সেসরি হিসেবে আপনি ওটাকে ফিট করাতে পারেন। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি। এখানে যখন আপনি দেখছেন মোটামুটি 124.8 সিসি 2 ভ্যালভ এয়ার কুল সিডিআই ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.15 PS, ম্যাক্স টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। আর তারপরে যদি আমি আপনাদের বলি এইখানে, তাহলে এখানে আপনারা কি পাচ্ছেন, এখানে আপনারা 124.8 সিসি, ওখানে 2 ভ্যালভ ছিল, এখানে 3 ভ্যালভ। এখানেও আপনি বলতে পারেন এয়ার কুল সিবিডিআই ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। পাওয়ারটা কিন্তু বেশি, ওখানে 8.15 ছিল, এখানে 10.2, আর ওখানে ছিল বলতে পারেন 10.5 নিউটন মিটার টর্ক, এখানে আপনি 10.8 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। দেখুন পাওয়ার ডিফারেন্স আছে, টর্কে খুব বেশি না হলো। সো এই জন্য বলতে পারেন চালানোর টাইমে কিন্তু এই যে অ্যাক্সেলারেশন যে ব্যাপারটা আপনি কিন্তু এখানে এনটর্কে একটু হলেও বেটার বুঝতে পারবেন, ঠিক আছে। আর তারপরে দেখুন সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইন কাট অফ সেন্সর, এটা কিন্তু দুটো বাইকেই আপনি মানে দুটো স্কুটারে কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে যদি আমি আপনাদের সিট হাইটটা বলি, খুব বেশি তফাৎ না হলেও ডিফারেন্স কিন্তু আছে। যদি আপনি এখানে মানে জুপিটারে দেখেন, আপনি এখানে 765 mm মোটামুটি পাবেন, আর এখানে আপনি মোটামুটি 770 মতন পাবেন। তো মোটামুটি বলতে পারেন ওই 5-10 mm একটা গ্যাপ আপনি পাচ্ছেন। আর হ্যাঁ, সিট যদি দেখেন এইটা একটু ছোট মনে হবে ওয়েন কম্পেয়ার টু জুপিটার, কিন্তু হ্যাঁ যদি আপনি কুশনিং দেখেন তাহলে কিন্তু আবার দুটো স্কুটারে খুব বেশি তফাৎ নেই। আর দুটো স্কুটারের মধ্যে এই জিনিসটা ভালো, যত সামনে যাচ্ছেন এটা পাতলা হয়ে যাচ্ছে, সো দ্যাট পাটা যেন নিচে রাখতে, নিচে পর্যন্ত পৌঁছাতে যেন অসুবিধা না হয়। আর হ্যাঁ, সিট হাইটের হিসেবে যদি আপনার হাইট অ্যারাউন্ড 5'1" পর্যন্ত হয়, দুটো স্কুটারকে ম্যানেজ করতে আমার মনে হয় না আপনাদের খুব বেশি এখানে প্রবলেম হওয়া উচিত। তারপরে লেগ স্পেসটা ভালো আছে, সেটা আপনাদের অলরেডি বলেছি। বুট স্পেস 21-33 লিটার, সেটাও বলে দিয়েছি। আর তারপরে আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট পেট্রোল ট্যাঙ্ক, সেটাও বলে দিয়েছি যে দুটোর মধ্যে কী আছে না আছে। তারপরে যদি আপনি দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আপনি কিন্তু জুপিটারে বেশি পাবেন, এখানে মোটামুটি 163 mm পাবেন, আর এখানে আপনি 155 mm পাবেন। তো 8 mm এর এখানে ডিফারেন্স আছে। এবার দেখুন জুপিটারটাকে একটু ওই কমিউটিং সেন্স, উবার খাবার রাস্তার জন্য বেশি তৈরি করা হয়েছে, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি। কিন্তু হ্যাঁ দেখুন এই বাইকটাকে আপনি উবার খাবার রাস্তায় নিয়ে যেতে পারেন, কিন্তু মেনলি এটাকে তৈরি করা হয়েছে পাকা রাস্তাতে ভালোভাবে চালানোর জন্য, সো এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম দেওয়া আছে। আর তারপরে যদি ওয়েটটা দেখেন, এখানে জুপিটারের ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 108 কিলোগ্রাম, কিন্তু যখন আপনি এখানে আসছেন, যদিও এখানে পাওয়ার বেশি কিন্তু ওয়েটটাও কিন্তু বেশি, 8 কিলোগ্রাম বেশি, এখানে 116 কিলোগ্রাম আপনি এখানে বলতে পারেন ওভারঅল ওয়েট পাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল অ্যান্ড হ্যান্ডেল বার। আর একটা ব্যাপার বলি যেটা আপনি এখানে এক্সট্রা পাচ্ছেন, বলতে পারেন টিভিএস জুপিটার 125 ইন্টেলিগো সিস্টেম। ধরে নিন আপনি স্কুটারটাকে দাঁড় করিয়ে রেখেছেন, আইডেলে আছে, আর আপনি যদি এখানে ইন্টেলিগো সিস্টেমটা এই যে বাটন দেওয়া আছে যদি অন করে রাখেন, তাহলে মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে আপনি এখানে ইঞ্জিনটা শাটডাউন হয়ে যাবে, সো দ্যাট মাইলেজটা যেন ঠিকঠাক এখানে মেনটেন হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে এখানে মিটার কনসোলটা বলে দিই। আচ্ছা, বলে দিই দুটো মিটার কনসোলে কিন্তু এখানে ব্লুটুথ এনাবেলড আছে, সো টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, অ্যালার্ট দুটোতেই আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে যেই বসছেন পুরোপুরি মানে এখানে যে অন করছেন হাই রাইডার বলে আসছে। আর তারপরে দেখুন স্পিডোমিটার তো এখানে আছে, ট্যাকোমিটারটাও আপনি এখানে ডিজিটালি দেখতে পাচ্ছেন। আর এখানে যে মোডের বাটনটা যখন আপনি ইউজ করছেন, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে তারপরে যদি দেখেন তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি কত হচ্ছে এই জিনিসগুলো পাবেন। আর মোটামুটি 0 to 60 পর্যন্ত যদি চালান তাহলে ইকো মোড দেখাবে, তার উপরে চলে গেলে মোটামুটি 70-র উপরে চলে গেলে আপনাকে এখানে পাওয়ার মোড দেখাবে। সো কতটা ইকো মোডে চালিয়েছেন, কতটা পাওয়ার মোডে চালিয়েছেন সেটাও দেখাবে। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, কোন এখানে ট্রিপে আছে দেখুন, ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ F উইথ ফিউল গেজ, এগুলো আপনাকে দেখাবে। আর তারপরে দেখুন হিলি এরিয়াতে যদি রাইড করেন তাহলে এখানে যদি এই বাটনটা ক্লিক করে রেখে দেন তাহলে স্কুটারটা পেছন দিকে মানে ফিসলে যাবে না। আর যদি এটাকে আবার সরাতে হয় তাহলে এই যে এটাকে টিপলে সরে যাবে। হাইবিম লোবিম পাস লাইটের সুইচ আপনি এখানে পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড সেটা নয়। এখানে এই যে ইন্টেলিগো সিস্টেমটাকে অন অফ করলে, এই যে অন করলে এখানে আপনি একটা ইন্ডিকেশন পাবেন। আর তারপরে এই যে এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের অপশন কিন্তু আপনি
দুটো স্কুটারেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে এখানে হচ্ছে নিচে ইঞ্জিন অন করা সুইচ বা এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। গ্লাভ বক্স এখানে এক্সট্রা দেওয়া আছে, যেটা আপনারা ওখানে এন্টওয়ার্কে পাচ্ছেন না, এটাও আপনাদের বলেছি। আর যেরকম আগেই বলেছি, দুটো স্কুটারে কিন্তু আপনি এখানে ব্লুটুথ পাচ্ছেন। সো যদি আপনি এখানে এই স্মার্ট কানেক্ট অ্যাপটাকে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এই স্কুটারটার সাথে কানেক্ট করেন এই কনসোলটার সাথে, তাহলে আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, SMS পেয়ে যাবেন। এখানেও দেখুন, যেই আপনি অন করছেন পুরো এই জিনিসগুলো আপনাদের এখানে দেখাচ্ছে। আর তারপরে দেখুন এখানে দুটো মোড দেওয়া আছে, রেস আর বলতে পারেন স্ট্রিট মোড। এমন কিছু খুব বেশি তফাৎ নেই স্পিডের মধ্যে, কিন্তু কোম্পানি বলছে স্ট্রিট মোডে চালালে মাইলেজ বেটার পাবেন, আর রেস মোডে চালালে আপনি অ্যাক্সেলারেশনটা বেটার পাবেন। আর তারপরে যে আপনি এখানে মোড বাটনটা ইউজ করছেন, এই যে রেস মোডে চলে এসছে, এখানে টাইমারগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে বেস্ট কত, এখানে 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, এখানে টপ স্পিড কত, এইসব জিনিসগুলো দেখাচ্ছে। আর কোম্পানি ক্লেম করছে এখানে 0 to 60 8.6 সেকেন্ডের মধ্যে অ্যাচিভ হবে, আর টপ স্পিড 98 km/h। অ্যান্ড আই এম ভেরি শিওর ওটার উপরেও আপনি এখানে টানতে পারেন যদি সিঙ্গেল রাইড করেন, ঠিক আছে। আর যদি আপনার ওয়েট মোটামুটি 60-70 পর্যন্ত হয়, 98কেও আপনি ক্রস করতে পারবেন, কিন্তু অলওয়েজ রাইড সেফ, এটা আমি আপনাদের বলবো। এখানে দেখুন আপনারা ল্যাপ কত হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। আর তারপর যদি দেখেন এখানে ট্রিপ A, ঠিক আছে, ট্রিপ B কত আছে, ওডোমিটার কত হচ্ছে, টাইম, স্পিডোমিটার, 0 to 60, ফিউল গ্যাস সেন্সার, এই জিনিসগুলো আপনাদের এখানে দেখাচ্ছে। এখানেও কিন্তু হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, আর এই যে ওই জিনিসটা এখানেও আছে হিলি এরিয়াতে ইউজ করার জন্য। আর তারপরে টার্ন সিগন্যাল এখানে আছে, কিন্তু এখানে বিপ সাউন্ডটা পাবেন না। আর তারপরে হর্ন মোটামুটি দুটোতে সেম। আর তারপর এখানে যদি দেখেন কি সুইচটা এক্সট্রা আছে, আর এই যে এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা আছে। আর এখানে কিন্তু আপনাকে ওই ভয়েস রিকগনিশন মোডটাও এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। সো আপনি এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনে নিয়েছেন। এবার দেখুন এখানে যেহেতু এই স্কুটারটা একটু স্পোর্টি জিনিসটাকে বেশি রিপ্রেজেন্ট করে, সো একটু ওই এজওয়ালা এই মিরারটা আপনাদের দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গোল, ঠিক আছে। সো বলতে পারেন খুব বেশি তফাৎ না হলে ডিজাইন এখানে আপনি একটু ওই স্পোর্টিয়ার ব্যাপারটা পাবেন, আর রিয়ার ভিউ দুটোতে আপনি মোটামুটি সেমই এখানে পেয়ে যাবেন। সো এটাতে খুব বেশি ডিফারেন্ট। এবার কনক্লুশন আমি আপনাদের এইটুকুই বলতে পারি, দেখুন প্রাইসের মধ্যে তো এমন কোনো তফাৎ নেই, ওখানে 1,19,000 আর এখানে 1,20,500, তো প্রাইস এমন কিছু ডিফারেন্স নেই। আমি এইটুকু আপনাদের বলবো, যদি এরকম একটা স্কুটার আপনার প্রয়োজন হয়ে থাকে যেখানে স্পোর্টি আপনি লুক পাবেন 125 সিসিতে, পিলিয়ন কমফর্টটা আপনাদের ভালো চাই, মোটামুটি 40-42 পর্যন্ত আপনার মাইলেজ চাই, প্রাইস আপনাকে 1,15,20,000 মধ্যে যদি বাজেট যেতে অ্যালাউ করে, লুকটা যদি ভালো লাগে, ফিচার্সও আপনার বেটার চাই, যেরকম ব্লুটুথ এনেবল মিটার কনসোল, এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আর এই লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আগেন বলবো, তাহলে আমার মনে হয় রেস XP এডিশন ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টি স্কুটার ইন 125cc সেগমেন্ট আপনি বলতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার এই স্পোর্টি ব্যাপারটা খুব বেশি দরকার নেই, কিন্তু হ্যাঁ আপনি ফ্যামিলির সাথে বেশি রাইড করেন, আপনাদের বুট স্পেস বেশি দরকার, এখানেও বুট স্পেস আছে, এখানে লেগ রুমের পর এখানে গ্লাভ বক্স, এই জিনিসগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আপনার বেশি দরকার হয়, দেন এখানে বলতে পারেন এই যে এই ইন্টেলিগো সিস্টেম, এই জিনিসগুলো আপনার দরকার। আপনার পিলিয়ন কমফর্টটা আরও বেশি চাই, ইনফ্যাক্ট ফিচারেও আপনি এখানে কম্প্রোমাইজ করতে চাইছেন না, ওই যে ব্লুটুথ কানেক্টিভিটি ওই জিনিসটা আপনার চাই। আর অ্যাগেইন মাইলেজও এখানে আপনার মোটামুটি 40-45 কিলোমিটার পর্যন্ত চাই। আমার মনে হয় এখানে জুপিটার 125ও কিন্তু একটা যথেষ্ট ভালো স্কুটার, যদি আপনি ফ্যামিলির সাথে রাইড বেশি করতে চান, একটা কমফোর্টেবল রাইড যদি চান। দেখুন দুটো স্কুটারে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে আমি এখানে শেয়ার করেছি। এবার রিভিউটা শোনার পরে আপনার কি মনে হয়, এই যে কালার আপডেটের পরে এখানে মানে রেস XP মডেলটা আপনি কেনা বেশি পছন্দ করবেন, নাকি আপনি ফ্যামিলির সাথে রাইড করার জন্য এখানে জুপিটার 125 কেনা বেশি পছন্দ করবেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। দুটো বাইকের মধ্যেই, দুটো স্কুটারের মধ্যে কি আছে না আছে সবটা আমি আপনাদের বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।